আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। গত রামাদান চ্যালেঞ্জে আমি আপনাদেরকে উৎসাহিত করেছিলাম যাতে আপনারা নোট লেখেন। নোট নোট লেখার মাধ্যমে দেখা যায় যে অনেক ইনফরমেশন গ্যাদার করা যায় এবং প্রয়োজনীয় সময় খুঁজে বার করা যায়। তো এটা উৎসাহ দেওয়ার জন্য আমি পুরস্কারের ঘোষণা দিয়েছিলাম। সো ফ্যাক্ট যেটা যে আপনারা যারা এটা জমা দিয়েছিলেন অধিকাংশের নোটটা আমার ভালো লাগেনি। আপনারা জাস্ট ওয়ার্ড মিনিংগুলো লিখে রাখছেন আর কি। তো নোট এইভাবে করতে হয় না, তবে এক দুজনের নোট করছিলেন, এটা ভালোই লাগছে। সো আসেন আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে কোনো কিছু নোট করতে হয়। সো এই দুইটা নোট আছে আর কি, এগুলো রাইটিং লিসেনিং বা ওই টাইপের আর কি। তো আমি যখন আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলাম তখনের আর কি, এই যে অনেক কষ্ট করে খুঁজে পাওয়া করছি। এই যে অনেক দাগ পড়ে গেছে, এটা অনেক পুরাতন হয়ে গেছে আর কি, দাগ পড়ে গেছে। সো আসেন দেখাই আমি কীভাবে নোট করতাম। সো যেভাবে নোট করতাম আর কি আমি, এই যে এটা মূলত রাইটিং টাস্ক 2 দিয়ে প্রথমে শুরু করছিলাম আর কি। যে রাইটিং টাস্ক 2-তে কয়টা ক্যাটাগরি কোয়েশন আছে, তারপরে ওই যে লেআউট রাইটিং টাস্ক 2 যে কয়টা বডি লিখতে হয় আর কি টাইপের। এই যে আরও, তো আমি এগুলো কোথা থেকে কারেক্ট করতাম, সেগুলো কারেক্ট করতাম আমি এই যে আইএস মাহির, আইএস অ্যাডভান্টেজ, আইএস লিজ, ইংলিশ E2, ওই টাইপের যত চ্যানেল আছে আর কি, ওইগুলো থেকে আমি কারেক্ট করতাম। কারেক্ট করে জাস্ট লিখে রাখতাম আর কি। এই যে আমি এখানে টিপস আকারে লিখে রাখতাম। সো আপনারা তো এটা করেন জাস্ট ওয়ার্ড লিখে রাখেন না, এইভাবে না, ওই যে কোনো একটা টিপস যখন কেউ দেয় তখন এটা নোট করে রাখবেন। এই যে আমি এখানে লিখে রাখছি যে ব্রেন স্টর্মিং কী, ব্রেন স্টর্মিং কাকে বলে, সো এটা কীভাবে লিখতে হয় আর কি, বা আইডিয়া জেনারেট করার জন্য কী করতে হয় এই টাইপের। তো এই যে এইদিকে দেখেন আবার এটা ডিসকাশন এসে সম্পর্কে লেখা আর কি। সো এখানে ডিসকাশন এসে কয় প্রকার, যে ডিসকাস বুথ ভিউস আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সো এই যে কীভাবে ইন্ট্রো লিখতে হয় এই টাইপের লিখে রাখছিলাম আর কি। এই যে ইন্ট্রোডাকশন, সো এটা কমন ইন্ট্রোডাকশন কাইন্ড অফ ইমন স্যার এরকম দিয়ে দেন না, যে এইটা হলো ইন্ট্রো। সো এইভাবে কী করতে হয় আর কি, আর আমরা এই সেম ইন্ট্রোরে কোয়েশন অনুযায়ী চেঞ্জ করে নিই। সো এইভাবে আমি একটা ইন্ট্রো এবং লিখে রাখছিলাম, এইটা অনুযায়ী সবসময় প্র্যাকটিস করতাম আর কি। এটার ইন্ট্রো জাস্ট এই যে আর ডিসকাস বুথ ভিউর ইন্ট্রো আর কি। সো এই যে বডি প্যারাগ্রাফে কী দিয়ে শুরু করতে পারবো বা এই টাইপের ওয়ান পসিবল কীভাবে শুরু করতে পারবো। সো মোট কথা আমি ইউটিউবে যেগুলো পাইছিলাম আর কি, ওইগুলাই আমি জাস্ট লিখে রাখতাম। বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন, এই টাইপের যত ইনফরমেশান আছে আর কি। এই যে ওপিনিয়ন এসে কীভাবে লিখতে হয়, এই যে কিছু এগুলো ইনফরমেশন পাইছিলাম ইউটিউব থেকে, এগুলো লিখে রাখছি আর কি। এরপরে ওপিনিয়ন এসে আইডেন্টিফাই করার কিছু কী আসিল আর কি, এটা কী বলে চিহ্ন আসিল বা সাইন আসিল, এই সাইনগুলো লিখে রাখছিলাম আর কি, যেগুলো দেখে বোঝা যাবে যে এটা ওপিনিয়ন এসে। ওই যে স্যাম্পল কোয়েশনও লিখে রাখতাম যে কীভাবে বোঝা যাইব আর কি এগুলা। আর এই যে টিপস, এগুলো আলাদা লিখে রাখতাম, এই যে টিপস। তো একটা জিনিস মাথা রাখবেন, আমার কিন্তু গুছালো। এই যে প্রথমে যে ডিসকাস বুথ ভিউজ, সো এই দুই জিনিসটা ডিসকাস বুথ ভিউজ নিয়ে, তারপরে পরে আসে আবার কি নিয়ে, ওই যে ওপিনিয়ন এসে। সো এখন সামনে পৃষ্ঠাগুলো থাকবে ওপিনিয়ন এসে রিলেটেড। তারপরে এই যে ওপিনিয়ন এসে কীভাবে ইন্ট্রো লিখতে হয়, হাউ টু রাইট ইন্ট্রোডাকশন ফর ওপিনিয়ন এসে। তারপর বিভিন্ন টিপস। সো এই পুরাটাই ওপিনিয়ন এসে সম্পর্কে। এই যে তারপরে শুরু হইলো এই যে প্রবলেম সলিউশন। তো সামনে যতগুলো আছে সবই থাকবে প্রবলেম সলিউশন রিলেটেড। সো এই যে প্রবলেম সলিউশন কোয়েশন যেভাবে আইডেন্টিফাই করবেন। সো এই যে আমি ইউটিউব থেকে টিপস পাইতাম, এগুলো জাস্ট লিখে রাখতাম। এই যে টিপস, এই যে বডি প্যারাগ্রাফ 1 কীভাবে লিখবো, বডি প্যারাগ্রাফ 2 কীভাবে লিখবো, এই তো আছে। তো এইভাবে 2 পার্ট কোয়েশন। তো এইভাবে আমি কী করতাম, এইভাবে জাস্ট লিখে রাখতাম আর কি। এই যে ম্যাপ যত আলাদা আলাদা আছে সবই লিখে রাখতাম। ওকে, তো এইগুলো রাইটিং। আর রিডিং লিসেনিং কী করতাম, এই যে রিডিং লিসেনিং বা স্পিকিংয়ের আলাদা নোট আছে আর কি, এই টাইম পাইতেছি না কই যেন আছে। এই যে কীভাবে এটা রিডিং পুরোটাই সামনে লিসেনিং, মানে সামনে পুরোটাই এখন লিসেনিং নিয়ে থাকবে আর কি লেখা। তো এই যে
বিভিন্ন মানে টিপস দেওয়া থাকতো আর কি, টিপসগুলো লিখে রাখতাম। তারপরে এই যে লিসেনিং, কুইক টিপস ফর লিসেনিং, এগুলো সব ইউটিউব থেকে কালেক্ট করা। এই যে ডেট কীভাবে লিখবো, তারপর এই যে কারেন্সি কীভাবে লিখবো, এগুলো আমি ইউটিউব থেকে কালেক্ট করে করে লিখে রাখতাম। এই যে ম্যাপ কীভাবে সলভ করবো, ডায়াগ্রাম কীভাবে সলভ করবো, তো ইউটিউবের এই যে ম্যাপের ডিরেকশন, এগুলো আমি খুব সুন্দর করে লিখে রাখতাম। এই যে তারপরে এগুলো রিডিংয়ের আর কি, এখান থেকে আছে রিডিংয়ের কোয়েশ্চন টাইপ লিখে রাখছিলাম। হ্যাঁ যে আর এখন যে পরিমাণে ইউটিউবে পাওয়া যায়, আগে কিন্তু এই পরিমাণ ছিল না, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এগুলো বার করতে হইতো আর কি। সো কোন সময় কোন চ্যানেলে দেখতাম এগুলো তো মনে থাকতো না, এই কারণে এগুলো আমি নোট করে রাখতাম। এই যে শুধু টিপস। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর কি, সো ফেক এটা আর কি, আমি আপনাদের দেখাইতে চাইছিলাম যে একটা নোট কীভাবে করতে হয়। তো আশা করি আপনারা আইডিয়া পাইছেন। তো নোট এইভাবে করবেন, দয়া করে আননোন ওয়ার্ডের মিনিং এগুলো লিখে কোনো লাভ নেই, মিনিং আজকে শিখবেন কালকে ভুলে যাবেন, এগুলোর দরকার নাই। এই টাইপের যে টিপস ভিডিওগুলোতে পান এগুলো লিখে রাখবেন। থ্যাংক ইউ। অনেক লম্বা হয়ে গেল, আশা করি আপনারা এই টিপসটা কাজে লাগাবেন। ধন্যবাদ।